ও সরি 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 সরি, লাগেনি তো? হ্যাঁ শিওর? কি ব্যাপার, এত আনন্দে? ভীষণ আনন্দে আছি। নতুন চাকরি পেয়েছো? হ্যাঁ, ওই জন্য দৌড়ে দৌড়ে তোমাকে বলতে এলাম, বুঝলে? দেখেছো, আমি আমি বলেছিলাম না, যা হবে সব ভালোই হবে। হ্যাঁ বনু, ভালো তো বটে, কিন্তু চাকরিটা খুব একটা ভালো পাইনি। তবে হ্যাঁ, আমি মাকে টাকাটা দিতে পারবো। কত টাকা মাইনে? ইয়ে, তোমার মাইনে ৮,০০০ টাকা। মাকে তো ৪,০০০ টাকা দিই। আর ৪,০০০ টাকা তো থাকবেই। হ্যাঁ, কিন্তু আমি যে ওই অফিসে যাবো আসবো, দুপুরে খাবো, তার খরচা নেই বলো? ও, ৪,০০০ টাকা হবে না? হবে, তবে মা তো একটু বেশি টাকা দিতে বললেন, সেক্ষেত্রে একটু সমস্যা হবে। মাত্র ৪,০০০ টাকা দেয় অতীশ? কে হতে পারে? ঝিলিক দেখাতে চাইছে না কেন? তেমন কেউ হলে তো ও দেখাতে আপত্তি করতো না। হ্যাঁ রে পিউ, তোরা তো ঝিলিকের মাকে দেখেছিস, কেমন দেখতে রে? কেমন দেখতে হয়? গরিব ভিখারিরা যেমন দেখতে হয় তেমন। না না, এরকম করে না, ভালোভাবে বল। ডেসক্রাইব করে? হ্যাঁ হ্যাঁ। কেমন আবার দেখতে? কালো, মোটা, দুটো পা নেই। আর কি বলবো বলতো তোকে? কালো, মোটা, দুটো পা নেই? কি হতে পারে? তোরা আর কিছু জানিস? হ্যাঁ, তুই বলতো আগে, ওর মার সম্বন্ধে তোর এত জানার ইচ্ছে কেন? এমনি দুঃখী মেয়ে তো, তাই আর কি। নে নে, তোরা পড়, কালকের হোমওয়ার্ক কিন্তু বাকি আছে। যতক্ষণ ওর মাকে দেখছি আমার শান্তি নেই। ও মিথ্যে বলছে, না হলে ওর মাকে ডাকো, জিজ্ঞেস করো লোকে। ও মিথ্যে বলছে, না হলে ওর মাকে ডাকো, জিজ্ঞেস করো লোকে। এইটা তোর কত নম্বর মা? কটা মা আছে তোর? বল আমাকে, বল তোরই মাকে, বল। আমি কি করব আমি জানি না ঠাকুর, শুধু আমি এটুকু জানি, হীরা আম্মাকে লুকিয়ে রাখতে হবে। যদি ফুলকি জেনে যায়, আর যদি বাড়ির সবাইকে বলে দেয় যে যে হীরা আম্মা আমার সঙ্গে আছে, তাহলে এটা সহজেই প্রমাণ হয়ে যাবে যে আমি হীরা আম্মার সঙ্গে চুরি করছি। মা আমাকে আবার চোরই ভাববে। আমি কি করব বলো হীরা আম্মা, আমি কি করব বলো? তো ও বড়ি দিদিকে তুই সাজ বলে দিসনি কেন? যে ও তোর কাছে কি জানতে চাইছিল বলে দিসনি কেন? বল। তাহলে তো অনেক প্রশ্ন উঠতো হীরা আম্মা, ওরা অনেক কিছু জানতে চাইতো। কি করে আমি সব সত্যি বলতাম বলো? ফুলকি যখন একবার আমাকে দেখতে চেয়েছে, ও দেখতে চাইবে, ও फिर से कोशिश করবে। हाँ, तू सच बोले दे झिलिक बिटुआ, तू सच बोले दे बिटुआ। हाँ, फिर जो होगा सो दिखा जाएगा। আমি জানি হীরা আম্মা, মারা এলে তুমি সব সত্যি বলে দেবে যে আমি তোমার সঙ্গে চুরি করিনি, তুমি একাই চুরি করেছো।
কিন্তু ওরা যে তোমার কথা বিশ্বাস করবে না হীরা আম্মা, ওরা কোনোদিনও তোমার কথা বিশ্বাস করবে না। আমি আমি কোনোদিনও চোর হতে চাই না হীরা আম্মা, আর নিজে বাচ্চার জন্য তোমাকেও পুলিশের হাতে দিতে চাই না। আমি কি করব বলো হীরা আম্মা, আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব। কাকু কাকু তুমি আমাকে বলে দাও কাকু, আমি কি করব কাকু? কাকু তুমি তো আমি সবসময় বলে দিতে কোনটা আমার করা উচিত কোনটা আমার করা উচিত না। কাকু এখনো বলে দাও কাকু, আমি কি করব? ও কাকু বলো না কাকু, আমি কি করব? কাকু তুমি আমাকে বলে দাও কাকু, আমি কি করব কাকু? কাকু তুমি তো আমি সবসময় বলে দিতে আমার কি করা উচিত আমার কি করা উচিত না। কাকু তুমি এখন বলছো না কেন কাকু? কাকু বলো না কি করব কাকু, বলো না আমায় কাকু, কি করব আমি? তো ভাবছিস কেন বলতো মনীষ? হ্যাঁ ভাবো না বড়দা, গত 7 দিনে আমি একবারও কোর্টে দাঁড়াইনি। আমার 7 জন ক্লায়েন্ট সুনীল ঘোষের কাছে চলে গেছে। তাতে কি হয়েছে? পৃথিবীতে ক্লায়েন্টের অভাব আছে? তা হয়তো নেই, কিন্তু তুমি বুঝতে পারছো না বড়দা, এইভাবে চলতে পারে না। আমার ভয় হচ্ছে, ধরো একবার যদি আমার বদনাম হয়ে যায়, যে আমি কেস হেরে যাই, কেস জিততে পারি না, তাহলে তো আমার কাছে স্ট্যাম্প পড়ে যাবে না? তখন কি হবে? তখন তো আমি... হ্যাঁ, এটা একটা সমস্যা বটে। না না বাবা, সমস্যা বললে তো হবে না, সমস্যা তো সমাধান করতে হবে, সমস্যাকে ফেস করতে হবে। মনীষ তুই তো নার্ভাস হচ্ছিস কেন বলতো? একদম নার্ভাস হবি না। তুমি কি চাইছো মনীষ? বাবা আমি বলছিলাম কি, যে আপনার তো অনেক চেনা জানা আছে, বড়দারও আছে। আমি তো জানি যে বড়দা অনেক কেস পেয়ে ছেড়েও দেয়, তো সেগুলো যদি আমাকে রেফার করে দেয় তাহলে আমি... হ্যাঁ ঠিক আছে, তোকে রেফার করে দেবো, এতে প্রবলেমের কি আছে? হ্যাঁ, রেফার করলেই যে তারা ওখানে যাবে এমন কোনো বাধ্যবাধকতা তো নেই। না, তা অবশ্য ঠিক। মানে এই সমস্যার একটা সমাধান আছে বাবা। মনীষ একটা কাজ কর, তুই বরঞ্চ আমার 2-1টা কেস নিয়ে লড়, বুঝলি? আমার হয়ে তুই লড়, জিতে বেরিয়ে আসবি, ব্যাস। তুই যে জিততেও পারিস সেটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু তাতে তো খানিকটা সময় লাগবে না? সে তো একটু সময় লাগবে। শোন, এই সমস্ত একদম বাজে চিন্তা করবি না তুই। তোকে আমি যে কেসগুলো দেবো তুই শুধু সেটা নিয়ে ভাববি, ব্যাস। বাকি সংসারের দায়িত্ব আমার। মেজো ভাইয়ের দায়িত্বও নিয়ে নিল না? ওকে তো আর কোনো কথা বলতে দেওয়া যাবে না, তাহলে আর কত কি দায়িত্ব নিয়ে নেবে কে জানে বাবা। মনীষ, কেন এত দুশ্চিন্তা করছিস? আমি আছি তো। শোন, এই কথাগুলো শুধু তোর, আমার আর বাবার মধ্যে রইল, ব্যাস। এগুলো নিয়ে কারোর সঙ্গে আলোচনা করার দরকার নেই। কি রে বাবা? হ্যাঁ, এই নিন চা। হ্যাঁ, এনো এনো। নে। এ কি মনীষ, আর মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? হ্যাঁ আসলে বৌদি... না না, ও একটা কেস নিয়ে খুব টেনশনে রয়েছে, সেই জন্য। এমন কিছু ব্যাপার না। ও আচ্ছা। মামা, বাড়িতে কিছু হয়েছে? কি আবার হবে? না মানে আমি বাড়ি থেকে ঢুকে আসছিলাম, একটা গাড়ির আওয়াজ পেয়ে ঘুরে দেখি এই আমাদের গেটের সামনে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। ওরা ভেতরেই আসছে, আমি সেই জন্য ভাবলাম যে বাড়িতে কিছু হয়েছে কিনা, আমি সেই জন্যই ঢুকে এলাম। পুলিশ কেন? পুলিশ কেন? আশ্চর্য তো। হ্যাঁ, বুঝতে পারি। তোমায় ছাড়া ঘুম আসে না। চলো 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 পাল্টাই।